এই ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। আরে কাল আম চুরি করলাম রে, হেভি লাগলো রে খেতে। তা তুই আজকে নুন লঙ্কাটা নিয়ে যাস, আরো ভাল লাগবে খেতে। আরে ও ডেলি ডেলি করিস না রে, যদি ধরা পড়ি না তো ক্লাবে ঢুকিয়ে উল্টো তালা করে পুরো পোঁদে চামড়া তুলে নেবে রে। আর ওইসব করা যাবে না ডেলি ডেলি। এ চুপ চুপ চুপ, স্যার আসছে মনে হয় রে। আজও মনে হয় বেঞ্চের ওপর আমাকে দাঁড় করেন দিবে রে। তুই একটু পড়াটা বলে দিস কেন আমাকে? আমি সব পড়া করি রে, তুই এত টেনশন কেন লিখিস রে? আমি তোকে সব পড়া বুঝিয়ে দেবো, তোর কোনো চিন্তা নাই। হ্যালো হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট, অল স্টুডেন্ট গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ হ্যাঁ স্যার, আমাদের ঘুম ভেঙেছে, আপনার কোনো চিন্তা নাই, অত গুড মর্নিং বলার কিছু নাই। আমরা ঘুম থেকে উঠে আম চুরি করে খেয়ে চলে এলাম, আর আপনার এখনো সকাল হয়নি নাকি? এ চুপ চুপ চুপ, ওই আম চুরি কথা কেন বলছিস তুই? কি বলছিস কি তোরা? হ্যাঁ বল্টু, তুই পড়া করে এসছিস তো আজকে? হ্যাঁ স্যার, সব পড়া করে নিয়েছি আমরা। আপনি শুধু পড়াটা জিজ্ঞাসা করেন কেন, সব একবারে বলে দেবো। বইয়ে আর একটা লাইন বাদ নাই পড়তে আমাদের। হ্যাঁ স্যার, একবারে আম গাছ থেকে পড়েছি আমরা। হ্যাঁ, আজকে তাহলে তোমাদের রচনা ক্লাস হবে। তোমরা সবাই এক এক করে রচনা বলবে আজকে তোমরা। স্যার, দিদি নাম্বার ওয়ানের রচনা। কে বললি রে? হ্যাঁ, মেয়েরে তক্তা করে দেবো। ক্লাসের মধ্যে বাঁদরামো হচ্ছে নাকি? ওরে শেষ বেঞ্চে পালিং চকেনে রে। স্যার প্রথম বেঞ্চ থেকে পড়া ধরতে ধরতে ঘন্টা পড়ে যাবে, শেষ বেঞ্চ পর্যন্ত আর পড়া ধরতেই পারবে না। চ চ, শেষ বেঞ্চে পালাই আমরা। আরে বল্টু, তুই ঠিক বলেছিস। তোর তো একবারে আইনস্টাইনের থেকেও বুদ্ধি বেশি। তুই কি খাস রে প্রতিদিন? হ্যাঁ, আরে আমি আইনস্টাইনের ব্যাটার ব্যাটার তার ব্যাটা তার ব্যাটা তার ব্যাটা তার ব্যাটা তার ব্যাটা আমি। চ চ, বকে লাভ নাই, পিছন বেঞ্চে পালাই চ। প্রতিদিন সামনে থেকে পড়া ধরায়, আজ পিছন দিক থেকে পড়া ধরাবো সবকে। পিছনে ছেলেগুলোকেও তো মানুষ করতে হবে। সব একটা বাঁদর পিছনে যারা বসছে। ওরে স্যার বলছে আজ পিছন দিক থেকে পড়া ধরবে রে। চ রে চ, সামনে পালাই। আর হ্যাঁ, গুড়ি গুড়ি হয়ে চলে যাবো কিন্তু সামনে, নইলে স্যার যদি দেখতে পায় না তো আবার পোঁদের চামড়া তুলে দেবে আমাদের। কিরে বল্টু, তোরা সব পিছন থেকে সামনে কেন চলে এলি? নিশ্চয় তোরা পড়া করিসনি। ওট ওট, তোরা পড়া বল। আর যদি পড়া না পারিস না, আজ তোদের পোঁদের চামড়া তুলে আমি হাতে ধরিয়ে দেবো। পিছনকার ছেলেগুলো বাঁদর ছিল, বাঁদরই থাকবে, কোনোদিন আর মানুষ হবে না। মাস্টার আজ ধরাত কেনে? আমি কুমিরের রচনা করে আলছি। যাই ধরাবে আজ ঝেপে কুমিরের রচনাটাই বলে দেব। যেখান থেকে ধরাবে আজ কুমিরের রচনাই শুধু। তুই পারবি রে কুমিরের রচনা? তুই যে বললি কিছু পড়ে আসিনি, তাহলে পারবি তো? মাস্টার একবার রচনা ধরেই দেখুক কেনে, আমার ক্যালিটা তবেই বুঝতে পারবে। এ মানিক জোর দুটোর মধ্যে কেউ একজন একটা গরুর রচনা বল। বল্টু, তুই বল গরুর রচনা। স্যার, রচনাটা আমি বলবো? হ্যাঁ হ্যাঁ, বল বল, ভালো করে বল। প্রাণটা যেন জুড়িন যায় রচনা শুনে। গরু আমাদের গৃহপালিত পশু। গাই গরু দুধ দেয়, আর বলদ গরু গাড়ি টানে। দুধ থেকে ছানা, ঘি, মাখন, পনির ইত্যাদি তৈরি হয়। আর গরুর পটি থেকে তৈরি হয় সার, ঘষি, অনেক কিছু। বর্ষাকালে গরু নদীর পাড়ে চড়তে যায়। নদীতে জল খেতে গেল গরু। নদীতে একটা বড় কুমির ছিল। কুমিরের ইয়া বড় লেজ, আর মাথাটা মোটা, আর শরীরটা খেজুর গাছের মতো কাটা 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 কাটা। তারপর কুমিরটা গরুটাকে খেয়ে নিল। তারপর গরু ফিনিশ হয়ে গেল। আমার গরুর রচনা শেষ হয়ে গেল স্যার। এ, তোকে আমি কুমিরের রচনা বলতে বলেছি? তোকে আমি গরুর রচনা বলতে বলেছি? তুই একবারে পুরো কুমিরের রচনা বানিয়ে দিলি যে। তো তুই এবার টেলিভিশনের রচনা বল দেখি। বল্টু, এবার টেলিভিশনের রচনা একটু বুঝে শুনে বলিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস না।
আমি সেই টেলিভিশন থেকে কুমিরের রচনায় বানিয়ে ছেড়ে দেবো, তুই কোনো চিন্তা নিস না বন্ধু। স্যার, টেলিভিশন আমাদের একটি শিক্ষামূলক যন্ত্র বটে। টেলিভিশনে আমরা খবর পাই, নানা রকম নানা দেশের জিনিস জানতে পারি, মানুষের সুবিধা অসুবিধা, যানবাহন আর নানা রকম জিনিস সম্পর্কেও জানতে পারি। মারা সন্ধ্যায় বসে জি বাংলা দেখে, তারপর আমরা যখন ফাঁকা পাই তখন অ্যামাজন জঙ্গল দেখি। তখন দেখি জঙ্গলে অনেক বড় বড় কুমির থাকে স্যার, মাথাটা লম্বা আর লেজটো মোটা আর গাটো কাটা 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 কাটা, পুরো খেজুর গাছের মতো স্যার। No, 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 no. স্যার, রচনাটা কি আমার ভালো হয়নি? তোকে আমি যাই রচনা দিছি তুই কুমির রচনা বানিয়ে দিছিস। দাঁড়া, তোর ব্যবস্থা করছি। বল, তুই এবার মরুভূমির রচনা বল। দাঁড়া, তুই এবার মরুভূমি থেকে কুমিরের রচনা কি করে বানাস দেখি, দাঁড়া। স্যার, আমাদের ভারতবর্ষের সব থেকে মরুভূমি হচ্ছে থর। একদিন আমি মরুভূমি গেছিলাম স্যার, কি যে বলবো, প্রচুর রোদ, কোনো দিকে কোনো কিছুই নাই, জল নাই, শুধু মরিচিকা আর মরিচিকা। দেখি তুই এবার মরুভূমি থেকে কি করে কুমিরের রচনা বানাস। স্যার, কি যে বলবো, চারিদিক ধাঁধা করছিল আর ধূমপুটির রোদ চারিদিকে। আমি গেলাম জলের খোঁজে, তখনই দেখতে পেলাম খেজুর গাছ, আর খেজুর গাছে তখনই আমি দাঁড়ালাম পিঠটা ঢেসা দিয়ে। তখনই মনে পড়ে গেল সেই কুমিরের কথা, আর কুমিরের মাথাটা ছিল লম্বা পাড়া আর লেজটা সরু পাড়া, আর গাটা যেন কাটা 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 কাটা, পুরা যেন খেজুর গাছের মতো। No, 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 no. তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও, আর ভিডিও দেখার পরে যেন লাইক করে দিও আর শেয়ার করে দিও, আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা যেন টিপে দিও। এইটা দ্বিতীয় পর্বটা খুব তাড়াতাড়ি আসবে, তাই পরের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটাও দেবে রেখো।